50-এর বয়সেও ত্বক 20-র মতো ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে থাকবে। শুধু রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 ফোঁটা গ্লিসারিন এইভাবে মুখে মেখে নাও। এটা দুর্দান্তভাবে তোমাদের ত্বক থেকে বয়সের ছাপ, কালো দাগ, কালো মেচেতার ভাব, মানে কালচে ভাব, পিগমেন্টেশন তুলে দিয়ে ত্বককে ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং করে দেবে। শুধুমাত্র তাই নয়, এটা হাতে মাখলে হাতের কালো দাগ তুলে দিয়ে ত্বক উজ্জ্বলতা ঝকঝকে উজ্জ্বলতা বাড়াবে, ঝকঝকে হয়ে যাবে। মাত্র 3 দিন মাখলে এটা ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করবে এবং ত্বকে গ্লোয়িং করে দেবে। প্রথমে আমাদের একটা ফেস প্যাক তৈরি করে নিতে হবে। তো চলো ফেস প্যাকটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করি। প্রথমে আমরা মুলতানি মাটি নেব। মুলতানি মাটি আমাদের ত্বককে ফর্সা করতে, ত্বক থেকে দাগ ছোপ দূর করতে, ওপেন পোরস দূর করতে, ওপেন পোরস আমাদের স্কিনে অনেকের ওপেন পোরসের সমস্যা থাকে, সেটা দূর করতে অনেকটা হেল্প করে। ত্বককে হেলদি গ্লোয়িং করতে সাহায্য করে। এরপর আমি নিয়েছি একটু হলুদ আমাদের অ্যান্টিসেপ্টিক কাজ করে। হলুদ এই মুলতানি মাটি আর হলুদ আর এই যে নারকেল তেল, এটাকে মিক্স করে তোমরা স্কিনে একবার লাগিয়ে দেখো, তোমাদের স্কিনটা যে এতটাই গ্লোয়িং ফর্সা হয়ে যাবে তোমরা নিজেরাই মানে একবার ব্যবহার করেই তোমরা এটা দুর্দান্ত রেজাল্ট পাবে। নারকেল তেলকে আমি নিয়ে নিয়েছি এখানে কয়েক ড্রপস। নারকেল তেল আমাদের স্কিনের পিগমেন্টেশন, দাগ ছোপ, এইসব দূর করতে, স্কিনকে ব্রাইট করতে, টান করতে, আমাদের যে ত্বকগুলো শীতকালে কুঁচকে যায় সেটাকে, মানে বয়সের এতে কুঁচকে যায়, সেটা টান করতে অনেকটা সাহায্য করে। তো এটাকে আমি সামান্য জল দিয়ে মিক্স করব। বন্ধুরা, তোমরা যদি মুলতানি মাটি, এই নারকেল তেল আর হলুদটাকে এভাবে মিক্স করে মানে ভালো করে ইউজ করতে পারো, মুলতানি মাটিকে তোমরা যদি ইউজ করতে পারো, তোমাদের স্কিনে যে এতটাই, মানে মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো, তোমরা যদি এটা ঠিকভাবে 3 দিনও ইউজ করতে পারো না, তোমাদের স্কিনে যে আলাদা যে ফর্সা হবে, উজ্জ্বল হবে, একটা ব্রাইটনেস আসবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। মুলতানি মাটিটাকে তোমরা যদি এইভাবে ইউজ করতে পারো, তো ফেস প্যাকটাকে তোমরা এইভাবে মিক্স করে নেবে ভালো করে। আর এই ফেস প্যাকটা শুধুমাত্র তোমাদের স্কিনকে ফর্সা করতে নয়, তোমাদের স্কিনকে টান করতে, তোমাদের স্কিনে যে ট্যানিং পড়ে সেই ট্যানিংগুলো তুলতে, বাইরে বেরোলে যে আস্তে আমাদের স্কিনে যে মানে কালো একটা স্তর পড়ে যায়, স্কিনে যে ট্যান পড়ে সূর্যের আলোতে, সেই ট্যানটা তুলতে পর্যন্ত এই ফেস প্যাকটা দুর্দান্ত হেল্প করে। তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই হোম রেমেডিটা মানে করো। কারণ দিনের বেলা করলে কি হয়, সূর্যের আলো লাগতে পারে, রান্না করলে রান্নার যে মানে উনুনের ধারে বা গ্যাসের ধারে গেলে যে আলোটা লাগতে পারে, সেটাও আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক। তারপর বাইরে ধুলো ময়লা, যদি তোমরা যদি এটা রাতের দিকে করো তো এটা খুবই ভালো, দুর্দান্ত রেজাল্ট দেবে। তোমরা একবার ঘুমোতে যাওয়ার আগে জাস্ট এটা হাতে 10 থেকে 15 মিনিট সময় বার করে এটা জাস্ট তোমাদের একবার অ্যাপ্লাই করে দেখো। তো এইভাবে তোমরা মুখে ভালো করে লাগিয়ে নেবে, মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। মুখে যেন কোনো রকম মেকআপ না থাকে, কোনো রকম ক্রিম লেগে না থাকে, কোনো রকম নোংরা না থাকে। তোমরা ভালো করে মুখটাকে ধুয়ে আসবে। ধুয়ে আসার পর এই ফেস প্যাকটাকে লাগাবে হালকা হাতে রাব করে। খুব বেশি প্রেসার দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এইভাবে নর্মাল নিয়ে হাত দিয়ে ভালো করে ধুয়ে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আসবে। দিয়ে এইভাবে ফেস প্যাকটাকে জাস্ট লাগিয়ে নেবে মুখে নর্মালভাবে। এইভাবে লাগিয়ে নেওয়ার পর তোমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করবে। যদি কারো অয়েলি স্কিন হয় তাহলে তার থেকে বেশি সময় লাগবে, আর যদি কারো ড্রাই স্কিন হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যদি কারো নর্মাল টু ড্রাই হয় তাহলেও 10-15 মিনিট তো সময় লাগবে, কিন্তু অয়েলি স্কিনে হলে একটু সময় লাগবে। তোমরা একটু ড্রাই করে নিও, এটা 10 থেকে 15 মিনিট লাগবে। আমার নর্মাল টু ড্রাই স্কিন, আমারও 10 থেকে 15 মিনিটই লেগেছিলো। দেখো আমার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীরকমভাবে ফেস প্যাকটা আমি লাগিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এটাকে ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পর একটা ভিজে কাপড়ে মুখটাকে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি। তো এটা গেল প্রথম স্টেপ, যেটা করতে তোমাদের হার্ডলি লাগবে 10 মিনিট। তো সেকেন্ড স্টেপটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমরা নিয়ে নেব গ্লিসারিন। গ্লিসারিন যে কী মানে স্কিনটাকে যে কী ব্রাইট করতে, কী শীতকালে যে এই গ্লিসারিনের মানে, শীতকাল তো চলে এসেছে বন্ধুরা, তোমরা একটা করে গ্লিসারিন অবশ্যই বাড়িতে কিনে রাখো। তোমাদের এটা স্কিনের জন্য এতটাই ভালো যে কি বলবো, তোমাদের স্কিনের সমস্ত ব্রাইটনেস, উজ্জ্বলতা, মানে শীতে যে একটা ট্যান পড়ে যায়, এটা এতটাই হেল্প করে। তোমরা জাস্ট গ্লিসারিনটাকে এইভাবে মেখে রাখো বন্ধুরা, এইভাবে একবার মেখে রাখো। তো এইভাবে 2 চামচ গ্লিসারিন নিয়ে নেবে। গ্লিসারিনের সাথে নিয়ে নেবে তোমরা এই একটা গ্লিসারিন কিন্তু কিনে রেখো বাড়িতে অবশ্যই, এটা তোমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো এরপর আমি নিয়ে নেব রোজ ওয়াটার। তোমরা যে কোনো কোম্পানির রোজ ওয়াটার নিতে পারো। আমি এখানে গুলাবাড়ির রোজ ওয়াটার ইউজ করেছি। আমি যতটা গ্লিসারিন নিয়েছি তার থেকে আমি অল্প পরিমাণেই রোজ ওয়াটার ইউজ করেছি। গ্লিসারিন আর গোলাপ জলটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর তোমাদের লাগবে একটা ময়শ্চারাইজার। তোমাদের বাড়িতে যেই ময়শ্চারাইজারটা অ্যাভেলেবেল আছে, মানে তোমরা যেই ময়শ্চারাইজারটা ইউজ করো সেই যে কোনো ময়শ্চারাইজার তোমরা এটার সাথে মেশাবে। জাস্ট 1 ফোঁটা ময়শ্চারাইজার এই গ্লিসারিন আর গোলাপ জলের সাথে মেশাবে। আমার বাড়িতে যেহেতু আমি
এই ময়েশ্চারাইজারটা ইউজ করি, তাই আমি বায়োটিকের এই ময়েশ্চারাইজারটা ইউজ করি, তাই আমি এটা মেখেছি। তোমরা যেই ময়েশ্চারাইজারটা ইউজ করো সেটা নিভিয়া হতে পারে, পন্ডস হতে পারে, সেই নিভিয়া সফটও হতে পারে। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার তোমরা যেটাই ইউজ করো সেটা জাস্ট 1 ফোঁটা এটাকে এইভাবে ঢালবে, ঢেলে এটার সাথে ভালো করে মিক্স করবে। তোমরা নিভিয়াটা নিতে পারো, কারণ একটু ক্রিম টাইপের কোনো ময়েশ্চারাইজার নিলে এটা খুবই ভালোভাবে মিক্সিংটা যেন খুব সুন্দরভাবে হয়। যে কোনো ময়েশ্চারাইজার নেবে, ময়েশ্চারাইজার নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা যেই ময়েশ্চারাইজার অ্যাভেলেবেল আছে তোমরা সেই ময়েশ্চারাইজারটা ইউজ করবে। এটা এইভাবে ভালো করে মিক্স করবে যেন কোনো রকম দানা, দানা ভাব না থাকে। মানে হালকা হাতে সময় নিয়ে এটাকে ভালো করে মিক্স করতে, করতে দেখবে এরকম একটা লিকুইড একটা ফর্মে চলে আসবে। তো এটাকে এরপরে আমরা যে ফেস প্যাকটা ইউজ করার পর মুখটা ভালো করে ধুয়ে আসার পর মুখটা হালকা করে মুছবে। মুখটা খুব একটা ভালো করে মোছার প্রয়োজন নেই, কারণ এটা মানে একদম ড্রাই, ড্রাই করে মুখটা মানে মেশাবে না, মানে মুখে মাখবে না। আমি তোমাদের প্রথমে হাতে মেখে দেখাচ্ছি যে দেখো এরকম একটা মানে একটা ক্রিমি টাইপের একটা টেক্সচার আসবে না, ঠিক একটা লিকুইড, লিকুইড টাইপের একটা টেক্সচার আসবে। তো আমি দেখো এখানে হালকা ভিজে, ভিজে ভাবেই আমি এইটা মুখে ভালো করে মেখে নিয়েছি। মেখে হালকা হাতে রাব করে জাস্ট একটু মাসাজ করে নিচ্ছি। চোখের তলায়, আমার ঠোঁটে, সমস্ত জায়গাতেই লাগাচ্ছি। দেখো স্কিনের একটা কতটা ব্রাইটনেস এসেছে, স্কিনটা দেখো কতটা সফট লাগছে, কতটা টান, টান লাগছে। জাস্ট এইভাবে নেবে, নিয়ে জাস্ট এইভাবে হাতে করে লাগাবে, লাগিয়ে জাস্ট এভাবে মাসাজ করবে। খুব বেশি জোরে মাসাজ করার দরকার নেই। জাস্ট এভাবে মাসাজ করার পর তোমরা যেই আগে যেভাবে মুখটাকে হালকা ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে নিয়েছিলে, এইভাবে হার্ডলি 5 থেকে 10 মিনিট এভাবে মাসাজ করার পর এইভাবে নর্মাল একটা কাপড় দিয়ে ভিজে কাপড়টাকে দিয়ে মুখটা ভালো করে এইভাবে মুছে নেবে। মুছে নেওয়ার পর তোমরা যেই নাইট ক্রিমটা ইউজ করো রাত্রিবেলা, সেই নাইট ক্রিমটা ইউজ করবে, লাগিয়ে শুয়ে পড়বে। দেখবে তোমাদের স্কিনটা কতটা ব্রাইট লাগবে, কতটা টান, টান লাগবে, কতটা মানে হেলদি লাগবে, কতটা সফট লাগবে, উজ্জ্বলতা দেখবে, তো দেখবে তোমাদের স্কিনে কতটা পরিবর্তন হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবে না। আমার এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।